ইফ ফাংশন। এবার ইফ ফাংশন বলতে কি বোঝায়, আমরা কোনো একটা কন্ডিশন দেব, যদি সাপোজ এটা থাকলে এটা হয়, তাহলে আমার এটা আউটপুট চাই। লাইক ধরে রাখো, তোমাদের যদি এই ভিডিওটা এতক্ষণ অবধি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর যদি না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কেন ভালো লাগলো না। ওকে, তা চলো এই জোকস অ্যাপার্ট, তো চলো আমরা ইফ ফাংশনটা দেখে নিই। দেখো, তা এটা একটা রিয়েল লাইফ, তুমি যদি সিনারিওতে দেখতে চাও, এটা একটা কোম্পানি, সাপোজ ব্যালেন্স শিট আছে যেখানে টোটাল অ্যাসেট অ্যান্ড টোটাল লায়াবিলিটিসটাকে আমাকে সেম রাখতে হবে। এবারে তোমরা যদি ব্যালেন্স শিট সম্বন্ধে কিছু না বোঝো বা অ্যাকাউন্টিং সম্বন্ধে কিছু না বোঝো, তা এত কিছু যায় আসে না। তোমাদেরকে খালি দেখতে হবে সিম্পল ভাষায় যে এই দেখো দুটো ইউরো লাইন, একটা হচ্ছে টোটাল অ্যাসেটের, একটা হচ্ছে তোমার টোটাল লায়াবিলিটিস। ওকে, এগুলো যাতে সেম হওয়া চাই। এবারে সেম আছে কিনা সেটা আমি কীভাবে চেক করবো, তো চলো আমি এখানে ইফ ফর্মুলাটাকে ইউজ করব। ইফ দিলাম, প্যারেনথিসিস অন। এবারে লজিক্যাল এক্সপ্রেশনে আমাকে কি বলতে হয়েছে, আমি এটাকে কেটে দিলাম। লজিক্যাল এক্সপ্রেশন বলতে এই যে ফাংশনটা আছে, সরি এই যে নাম্বারটা আছে, সেটা ইকুয়ালস টু হতে হবে এই যে ফাংশনটা এর সাথে। ওকে, এটা আমি দিলাম কমা। এবারে কি যদি না চায়, দেখো আমি এখানে তোমাদেরকে সিনটেক্সটা অন করে দেখাচ্ছি। দেখো, এবারে কিছু যদি ভ্যালু ইফ ট্রু, মানে যদি ভ্যালু ট্রু থাকে ওটা, আর ওটা যদি সমান হয়, তাহলে আমি প্যারেনথিসিসে লিখবো সাপোজ ওকে, ঠিক আছে। দেন আমি কোটেশন বন্ধ করলাম, কমা দিলাম। দেন দেখো কি বলছে, ভ্যালু ইফ ফলস, মানে যদি এই ভ্যালু দুটো সেম না থাকে তাহলে কি আসবে, সেখানে তুমি লিখতে পারো এরার। ওকে, সরি এটাকেও কোটেশনে অ্যাড করতে হবে। ও আর এরার। ওকে, কোটেশন আমি বন্ধ করলাম। দেন আমি করবো প্যারেনথিসিস ক্লোজ, এন্টার। দেখো ওকে আসলো। এবার সিম্পলি এটাকে আমি ড্র্যাগ করব। দেখো এই তিনটে যেহেতু সেম আছে, সবগুলো ওকে এলো। সাপোজ এটাকে আমি কাটলাম, এটা আমি এখানে অন্য কিছু করলাম, দেখো এখানে এরার চলে আসলো। ওকে, তো এটাই হলো ইফ ফাংশন, যে এখানে আমরা কন্ডিশন ইউজ করি।